নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা। সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের বিশ্ববিদ্যালয়ে দেবে ডিলিট উপাধি। আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে যুক্ত হচ্ছে এক নয়া পালক। এবার বিদেশের মাটি থেকে মিলছে বিশেষ সম্মান। জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করতে চলেছে। জানা গিয়েছে, চলতি মাসের 12 অথবা 13 তারিখ অর্থাৎ আজ অথবা কাল কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেবেন। বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দক্ষতা, নারী শক্তি বিকাশে উদ্যোগ এবং সংস্কৃতি চর্চায় তার অবদানের কথা মাথায় রেখেই এই আন্তর্জাতিক সম্মান প্রদান করা হচ্ছে। এর আগে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট উপাধি পেয়েছেন। 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মানে ভূষিত করেছিল। সেই সময় তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তার হাতে উপাধি তুলে দেন। যদিও সেই সম্মান ঘিরে আদালত পর্যন্ত গড়িয়েছিল বিতর্ক। পরে 2023 সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই সম্মান তুলে দেন। এছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকেও তিনি ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন। অর্থাৎ এবার আন্তর্জাতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি ডিলিট, চতুর্থ সম্মান হিসেবে। শুধু রাজনীতি নয়, সাহিত্য ও শিল্প চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। কবিতা, গদ্য, গান ও চিত্রকলায় তার সক্রিয় উপস্থিতি বহুবার আলোচনায় এসেছে। রাজ্যের এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, এই সম্মান কেবল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত গৌরব নয়, সমগ্র বাংলার প্রাপ্তি। আন্তর্জাতিক মঞ্চে বাংলার নেতৃত্ব, উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও একবার সামনে আনছে এই স্বীকৃতি। চলতি সপ্তাহেই সেই ঐতিহাসিক সম্মান প্রদানের অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। এখনের জন্য এই পর্যন্ত। বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভেল নিউজ বাংলার পর্দায়। ট্রাভেল নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।